বাংলায় শীত আসবে আর সঙ্গে নলেন গুড়ের মৌতাত ভাসবে না বাতাসে, তা আবার হয় নাকি? শীতের আবেশের সঙ্গে জুড়ে থাকে নলেন গুড়ের সেই মিষ্টি গন্ধ। তাই জন্যই তো হা বিদ্বেষ করে এই শীতটুকুর জন্য বসে থাকা। পিঠে পুলি থেকে পায়েস, পাটিসাপটা, রসগোল্লা সবটাই হবে, তবে অবশ্যই নলেন গুড় দিয়ে। তা এত যে গুড় ভালোবাসেন, জানেন কি কোনটা আসল কোনটা নকল? আসল আর নকলের মধ্যে যদি ফারাকটাই না বুঝলেন, তাহলে আর কিসের গুড় প্রেমী হলেন? দেখুন, আসল নকলের কোনো ব্যাপার নেই, গুড়ের একটা টেস্টের ব্যাপার আছে। আপনি মুখে দিলে আপনার জিভে কথা বলবে। চিনির পরিমাণ হলে গুড়ের মধ্যে পার্থক্যটা হয়ে যায়, গুড়টা হার্ড হয়ে যায় চিনির পরিমাণ বেশি হলে, আর চিনির পরিমাণ কম হলে গুড়টা সফটই থাকে, স্মুথ হয়। এইটাই হচ্ছে ব্যাপার, আর সুস্বাদের ব্যাপার আছে। কিভাবে চিনবেন খাঁটি নলেন গুড়? দেখে, চেখে নাকি গন্ধে? বাজারে এখন আসল নকল মিলেমিশে একাকার, কিন্তু তার মধ্যে থেকেও একেবারে খাঁটি নলেন গুড় নিয়ে আসতে পারেন নিজে বাছাই করে। কিভাবে? চলুন যাওয়া যাক শিয়ালদা বৈঠকখানা বাজার। এটা বৈঠকখানা বাজারের গুড়পট্টি, যেখানে দামে কম মানে ভালো নলেন গুড়, পাটালি ইত্যাদি পাওয়া যায়। এখানে একটা বিষয়, জাঁকিয়ে শীত না পড়লে নলেন গুড় বাজারে আসে না, আর এই সুযোগেই ভেজাল মিশিয়ে বাজারে গুড় বিক্রি করেন কিছু ব্যবসায়ী। তাই শুধু গন্ধ শুকে গুড় কেনাটা স্রেফ বোকামি। কাজেই গুড়ের বিষয়ে আসল নকল চেনাটা খুব কঠিন। সব গুড়ই লাল, এই দেখুন এই গুড়টাও লাল। হ্যাঁ, এটা প্লাস্টিকে ছিল, এটা পেপারে লাগানো। এই গুড়টাও লাল। এইসব গুড়গুলোতে চিনির পরিমাণটা বেশিই থাকে। সাদাটে টাইপের গুড়গুলোতে চিনির পরিমাণটা কম থাকে। এরকম করে ছবিতে কোনোদিনই দেখে কেউ গুড় বুঝবে না। সামনে আসতে হবে, খেয়ে দেখতে হবে, হাতে নিয়ে দেখতে হবে, তাহলে এই গুড়টা সে পরীক্ষা করতে পারবে। গুড় ওই ছবিতে দেখে, ভিডিওতে দেখে কোনোদিনই বুঝবে না। লাল না হলে দেখতে সুন্দর হবে না, সাদা না হলে খেতে ভালো হবে। বাকি গুড়ের মতো খেজুর গুড়েও থাকে দুই রকম ভেদ, এক ঝোলা গুড়, আরেকটা পাটালি আকারের। দুটোরই দারুণ চাহিদা। খেজুরের পাটালি গুড় কিনতে গেলে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। এই গুড় খাঁটি হলে হালকা চাপ দিলেই ভেঙে যাওয়ার কথা। আলতো করে আঙুলের চাপ দিলেই যদি গুড় ভেঙে যায়, তাহলে বুঝবেন সেই পাটালি গুড়টি খাঁটি। আর গুড় যদি শক্ত ডেলা হয়ে থাকে, তাহলে বুঝে নেবেন সেটি খাঁটি পাটালি গুড় নয়, ওতে ভেজাল রয়েছে। আরো ভালো করে জেনে নিন খোদ গুড় ব্যবসায়ীর মুখ থেকে। এটা গুড় পুরো চিনি একদম খুব কম আছে একদম। আর এটার দাম অনেকে কিনে খেতে পারবে না। এটা 360 টাকা কেজি। আর এসব গুড় আছে 120 টাকা, আর একটা আছে 220 টাকা। ওইটা সাধারণ মানুষ খেতে পারবে। আর এইসব গুড়টা অনেকে কিনতে পারবে না। 360 টাকা কিলো পরে ওদের এত দাম শুনে চলে যাবে। ওই যে 80 টাকা কিলো গুড়, ওই দাম অনেকে নেয়। হ্যাঁ, সব রকম গুড় আছে, রাখতে হয়। আসল গুড় আচ্ছা, আসল যে লিকুইড গুড়, জিরেন কাঠের গুড়, সেই গুড়টা এখন আসবে 4 দিন পরে আসবে। সেই গুড়ের দাম আছে 60 টাকা কিলো, 70 টাকা কিলো বিক্রি হবে। সেই গুড়টা 2 দিন পরে আসবে। এখন যে মেঘলা আকাশের গুড়, ওই গুড়টা এখন আসবে না। হ্যাঁ, ঠান্ডা পড়লে ওই গুড়টা আসবে। আর পাটালিটা খুব ভালো, আজকেই আসতে পারে। এটা আমাদের গুড় পাওয়া যাবে, আমাদের দেওয়ালির পর থেকে গুড়টা আসে। ঠান্ডা পড়লে আরও গুড়টা ভালো আসে। আমাদের সরস্বতী পূজার মধ্যে চলে, দোল পর্যন্ত টুকটাক চলে। আমরা এখানে কাস্টমারকে বলে দিই যে চিনি ছাড়া গুড় হয় না। হ্যাঁ, চিনি কম বেশি হয়। তো চিনি খুব এক পিওর চিনি, যে খালি চিনি গুড়, ওটা পুরো চিনি গুড়, কোনো গুড় নেই। আর চিনি ছাড়া গুড় আছে, ভালো গুড় আছে। সেই চিনি এখানে গুড় আছে, ওইখানে আছে, খুলে দেখাতে হবে। চিনি ছাড়া গুড় হবে, চিনি ছাড়া পাটালি হবে না, হবে না। সে পাশে সে গলে যাবে। হ্যাঁ, চিনিতেই হবে, চিনি ছাড়া গুড়। তবে চিনিতে সবেতে কম বেশি আছে, চিনি ছাড়া গুড় হবে না। কি নানা রকম গুড় দেখতে দেখতে জিভে জল চলে আসছে, তো সেটাই তো স্বাভাবিক। এটাই তো নলেন গুড়ের বৈশিষ্ট্য। তাহলে দামে কম মানে ভালো গুড় পেতে
যাবেন নাকি শিয়ালদার বৈঠকখানা বাজার? কমেন্টে জানাতে পারেন আমাদের প্রতিবেদনে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।